হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের বিএমএস কালেকশন নিয়ে এবং অন্যান্য অ্যাক্সেসরিজ, কি অ্যাক্সেসরিজ আমাদের কাছে পাওয়া যায় এইসব বিষয়গুলো নিয়ে থাকবে আজকের এই ভিডিওতে। তো মনোযোগ দিয়ে আপনারা দেখতে থাকুন। এটা হচ্ছে ওয়ান এস বিএমএস। স্পেশাল কিছু ক্ষেত্রে ওয়ান এস বিএমএস এর প্রয়োজন হয়। ওয়ান এস 10 এম্পিয়ারের একটা বিএমএস, এই খুবই সিম্পল ছোট্ট একটা বিএমএস। তারপর আছে এই বিএমএসটা, এটা হচ্ছে 4S 10 এম্পিয়ারের একটা বিএমএস। 10 এম্পিয়ার চার্জ, 10 এম্পিয়ার ডিসচার্জ, 12 ভোল্ট, 20 এম্পিয়ার, 15 এম্পিয়ার, 17 এম্পিয়ার, বিভিন্ন ছোট ছোট প্যাক যারা তৈরি করেন এই বিএমএসটা আপনারা ব্যবহার করতে পারেন। খুবই কমন একটা বিএমএস হয়ে গেছে এখন এবং খুবই চমৎকার একটা বিএমএস। এটা হচ্ছে 4S 30 এম্পিয়ারের এই বিএমএসটা হচ্ছে 8S 25 এম্পিয়ারের একটা বিএমএস, 24 ভোল্ট 25 এম্পিয়ারের একটা বিএমএস। যারা 24 ভোল্ট প্যাক তৈরি করতে চান সাইকেলের জন্য, বিশেষ করে তাদের জন্য এই বিএমএসটা কাজে লাগবে। আপনারা ছোট প্যাক তৈরি করার জন্য এই বিএমএসটা ব্যবহার করতে পারেন। এরপরে আছে, এখান থেকে আসি, এটা হচ্ছে 4S 50 এম্পিয়ারের একটা বিএমএস। এখানে যা বিএমএস দেখতে পাচ্ছেন সবই কিন্তু ব্যালেন্স বিএমএস, তো আলাদা করে আর বলার প্রয়োজন নেই। সবগুলো বিএমএস এ ব্যালেন্স সহ 0.4 থেকে 0.6 মিলি অ্যাম্পিয়ারে ব্যালেন্স করবে। তো যাই হোক, যেটা বলছিলাম, এটা হচ্ছে 4S 50 অ্যাম্পিয়ারের একটা ব্যালেন্স বিএমএস। এই বিএমএসটা 4S 100 অ্যাম্পিয়ারের বিএমএস, দেখতে অলমোস্ট 50 অ্যাম্পিয়ারের মতো সেম। এটা হচ্ছে 4S to 16S ইউনিভার্সাল টাইপ বিএমএস, 20 অ্যাম্পিয়ার চার্জ, 40 অ্যাম্পিয়ার ডিসচার্জ। খুবইটা হচ্ছে জেবিডি 15S 50 অ্যাম্পিয়ারের বিএমএস। এছাড়াও আছে, দেখতে অলমোস্ট সেম, কিন্তু এটা হচ্ছে আবার 16S 50 অ্যাম্পিয়ার। যারা 16 সিরিজ করে যারা ব্যাটারি প্যাক তৈরি করতে চান তাদের জন্য লাগবে এই বিএমএস। এই বিএমএসটা হচ্ছে 20S, যারা 60 ভোল্টের প্যাক তৈরি করতে চান তাদের জন্য 50 অ্যাম্পিয়ারের বিএমএস। এটাও চমৎকার বিল্ড কোয়ালিটি, খুবই শক্ত মজবুত বিএমএস। যারা 72 ভোল্টের প্যাক তৈরি করতে চান 24S 40 অ্যাম্পিয়ারের একটা বিএমএস, অনেক বড় সড়ো একটা বিএমএস। তারপরে এই বিএমএসটা হচ্ছে 8S 100 অ্যাম্পিয়ারের একটা বিএমএস। যারা আইপিএস এর জন্য প্যাক তৈরি করতে চান, বিশেষ করে 24 ভোল্টের 100 অ্যাম্পিয়ার 200 অ্যাম্পিয়ারের প্যাক যারা তৈরি করতে চান, এই বিএমএসটা আপনারা ব্যবহার করতে পারেন। আর দেখতে অলমোস্ট সেম, সাইজ সেম, দেখতে সেম, কিন্তু এটা হচ্ছে আবার 16S 100 অ্যাম্পিয়ারের একটা বিএমএস। যারা আমাদের কাছে জেকে ব্র্যান্ডের বিএমএস আছে, বিভিন্ন অ্যাম্পিয়ারের, বিভিন্ন ব্যালেন্সের বিএমএস আছে। এই মুহূর্তে আমাদের কাছে স্টকে যেটা আছে এটা হচ্ছে 0.6 এম্পিয়ার ব্যালেন্স, 60 এম্পিয়ার চার্জ, 100 এম্পিয়ার ডিসচার্জ, 8 to 24S পর্যন্ত। এছাড়াও আমাদের কাছে আরো অনেক টাইপের জেকে বিএমএস এবং ব্যালেন্সার আছে, আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এটা হচ্ছে একটা স্মার্ট ব্যালেন্সার, এই হচ্ছে এটা ব্যালেন্সার, খুবই চমৎকার বিল্ড কোয়ালিটি সব। এছাড়া আমাদের কাছে পাবেন জেকে বিএমএস এর ডিসপ্লে। আমরা কাস্টম বক্স ম্যানুফ্যাকচার করছি, কাস্টম বক্সের সাথে আমরা দেওয়ার জন্য এই ডিসপ্লেটাকেই প্রেফার করে থাকি। 3.2 ইঞ্চির একটা ডিসপ্লে, উপরে সুইচ সহ থাকে এই ডিসপ্লেটা। এছাড়াও আমাদের কাছে আরেক ধরনের ডিসপ্লে আছে, বিশেষ করে হার্ডওয়্যার বিএমএস এর সাথে ব্যবহার করার জন্য। এই ডিসপ্লেটাতে আপনারা দেখতে পাবেন ব্যাটারি ক্যাপাসিটি কত পার্সেন্ট, এটা রিমেইনিং ক্যাপাসিটি আছে, ভোল্টেজ কতটুকু আছে, এই সিম্পল এই ডিসপ্লেটাতে আপনারা দেখতে পারবেন। যারা কাস্টম ব্যাটারি প্যাক তৈরি করেন তারা হার্ডওয়্যার বিএমএস ব্যবহার করলে পরে এই ডিসপ্লেটাকে
ব্যবহার করতে পারেন সাথে। এটা হচ্ছে 4S 5 এম্পিয়ারের একটি ব্যালেন্সার, অ্যাক্টিভ ব্যালেন্সার। এই ব্যালেন্সারটা যারা আপনারা 4S সিরিজের 12 ভোল্টের প্যাক তৈরি করেন, 12 ভোল্ট 50 এম্পিয়ার, 100 এম্পিয়ার, 200 এম্পিয়ার, বিভিন্ন এম্পিয়ারের প্যাক যারা তৈরি করেন তারা ব্যালেন্সার ব্যবহার করতে পারলে অবশ্যই ব্যাটারিটা আরও বেশি ভালো পারফরমেন্স করে। তো আপনারা এই ব্যালেন্সারটা ব্যবহার করতে পারেন আপনাদের ব্যাটারি প্যাকের সাথে। 4S 5 এম্পিয়ারের একটি ব্যালেন্সার। এছাড়া আমাদের কাছে আপনারা পাবেন এই কানেক্টরগুলো পেয়ে যাবেন, খুবই উন্নত মানের কানেক্টর, কমপ্লিট সেট আমাদের কাছে পাবেন। যারা কাস্টম বক্স তৈরি করে ব্যাটারি প্যাক তৈরি করতেছেন, ব্র্যান্ডিং করে সেল করতেছেন, তাদের জন্য এই ধরনের কানেক্টরগুলো প্রয়োজন হয়, তারা এই কানেক্টরগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। এছাড়া আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যান্ডারসন কানেক্টর। তারপরে আছে আরো ছোট ছোট প্যাক যারা তৈরি করেন, বিশেষ করে যে সাইকেলের প্যাক, বিভিন্ন সাইজের প্যাক যারা তৈরি করেন, এই কানেক্টরগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তাহলে সেক্ষেত্রে শর্ট সার্কিট হওয়ার চান্সটা থাকে না। খুবই মানে একটা স্মার্ট লুক এনে দিবে এই কানেক্টরগুলো। এগুলো এটা হচ্ছে XT60 আর বড়টা এটা হচ্ছে XT90। এই হচ্ছে XT90। এই কানেক্টরগুলো আপনারা যারা ছোট ছোট প্যাক তৈরি করেন, প্যাকের সাথে কানেক্টরগুলো ব্যবহার করতে পারেন। এছাড়া আমাদের এইখানে আছে আরেকটা জিনিস, এই হচ্ছে হ্যান্ডেল। যারা কাস্টম বক্স তৈরি করবেন তারা এই হ্যান্ডেল হিসেবে ব্যবহার করার জন্য দেখতে পারেন। তাছাড়া সিম্পল একটা ডিসপ্লে, যারা চান যে মানে টোটাল আপনার ব্যাটারির ভোল্টেজটা আপনি মনিটরিং করতে চাচ্ছেন, সিম্পল একটা ডিসপ্লে ব্যবহার করতে চাচ্ছেন কম খরচের মধ্যে, তাহলে এই ডিসপ্লেটা আপনারা ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে বাক কনভার্টার। যারা বিভিন্ন ছোট প্যাক চার্জ করতে চান, দেখা যায় অনেক সময় 12 ভোল্টের প্যাক চার্জ করার প্রয়োজন হয়, 24 ভোল্টের প্যাক চার্জ করার প্রয়োজন হয়, কম অনেক সময় দেখা যায় আপনার এম্পিয়ার, বেশি এম্পিয়ারে চার্জ করার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে বাজারের যে চার্জারগুলি পাওয়া যায় সাধারণত 12 ভোল্টের, 24 ভোল্টের, এগুলো দেখা যায় 2-3 এম্পিয়ার, 4 এম্পিয়ার, 5 এম্পিয়ারের চার্জার হয়। বেশি এম্পিয়ারের হলে সেক্ষেত্রে এটা খরচটা একটু বেশি পড়ে। সেক্ষেত্রে কম খরচে আপনারা এই বাক কনভার্টারটা ব্যবহার করতে পারেন। এটা ম্যাক্সিমাম 20 এম্পিয়ার পর্যন্ত আউটপুট দিতে পারে, যদিও 15 এম্পিয়ারে ব্যবহার করাটা রিকমেন্ডেড। হ্যাঁ, এই বাক কনভার্টারটা আমাদের কাছে পেয়ে যাবেন, অ্যাভেলেবেল আছে। যারা ব্যাটারি প্যাক তৈরি করেন তারা কখনোই আন্দাজে এটা ব্যাটারি প্যাক বিক্রি করার চেয়ে যখন জেনে বুঝে কাস্টমারকে বলতে পারবেন যে এটার ক্যাপাসিটি এত আছে, তখন সেক্ষেত্রে কাস্টমার কনফিডেন্সটা পাবে বেশি। এই ক্যাপাসিটি বলতে পারার জন্য আপনার দরকার হবে ক্যাপাসিটি টেস্টার। এটা হচ্ছে 150 ওয়াটের একটা ক্যাপাসিটি টেস্টার। এই 150 ওয়াটের ক্যাপাসিটি টেস্টারটার সাথে কিছু আনুষঙ্গিক অ্যাক্সেসরিজ থাকতেছে একটা ডিসপ্লে। এই ডিসপ্লেটাতে আপনি আপনার ক্যাপাসিটি টেস্টারের যাবতীয় সেটিংগুলো এটা থেকে সেটিং করতে পারবেন এবং মনিটরিং করতে পারবেন। আপনারা যদি এই 150 ওয়াটটাকে যদি আরো বাড়াতে চান, তাহলে সেক্ষেত্রে আমাদের কিছু এক্সপান্ডার আছে, এই এক্সপান্ডারটা ব্যবহার করতে পারেন। এটাও 150 ওয়াটের। যখন আপনি এই ডিসপ্লে পোর্টের এই টেস্টারটার সাথে এটাকে পয়েন্ট সেম করে যখন আপনি জয়েন্ট দিয়ে, স্ক্রু দিয়ে জয়েন্ট দিয়ে নেবেন, টোটাল হয়ে গেল 300 ওয়াট। হ্যাঁ, এইভাবে আপনি আরো এই ধরনের আরো এক্সপান্ডার ব্যবহার করে আপনি এটার ক্যাপাসিটি আরো বাড়িয়ে নিতে পারেন। তখন দেখা যাবে কি একটা 48 ভোল্টের একটা প্যাক আপনি ক্যাপাসিটি টেস্ট করবেন, তাহলে সেটাতে দেখা যাবে আপনি বেশি পরিমাণে লোড দিয়ে যখন টেস্ট করবেন তখন কম সময়ের মধ্যে আপনার টেস্টটা শেষ হবে। যত লোড কম হবে তত টেস্ট রানটা বেশি সময় ধরে চলবে, অর্থাৎ আপনার সময় বেশি লাগবে ক্যাপাসিটি টেস্ট করার জন্য।
তো আপনি যত সময় কমাইতে চাবেন ততই দেখা যাবে আপনার লোড বাড়ানোর প্রয়োজন হবে। লোড বাড়ানোর জন্য এই এক্সপানশনগুলো আপনি ব্যবহার করতে পারেন। এই 150 ওয়াটের ক্যাপাসিটি টেস্টারটার সাথে একটা পাওয়ার অ্যাডাপ্টার থাকবে। এ হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার, এটা দিয়ে পাওয়ার সাপ্লাই দিতে হবে। এই হচ্ছে ব্যাটারি ব্র্যাকেট, এটা হচ্ছে 17 এম্পিয়ার এবং 20 এম্পিয়ার সেলের জন্য এই ব্যাটারি ব্র্যাকেটটা ব্যবহার করা হয়। বিশেষ করে সিলিন্ডার সেল দিয়ে প্যাক তৈরি করার সময় এই তাদের মধ্যে একটা হচ্ছে এই ব্যাটারি ব্র্যাকেট। এই টেপটা হচ্ছে হাই টেম্পারেচার টেপ, এটা 20 এম্পিয়ার একটা সিলিন্ডার সেল। এই সিলিন্ডার সেলগুলো তো অনেক সময় দেখা যাবে যেমন এই যে এদিক থেকে দেখা গেছে কি একটু প্লাস্টিকটা উঠে গেছে, হ্যাঁ, তারপরে অনেক সময় দেখা যাবে এই জায়গাগুলোতে যেমন এদিক থেকে একটুখানি প্লাস্টিক উঠে গেছে। তো এটার শুধুমাত্র এই অংশটা প্লাস, বাকি পুরো অংশটা মাইনাস। হ্যাঁ, তখন সেক্ষেত্রে যখন একটা ব্যাটারি যখন আমরা সিরিজ কানেকশন করি তখন একটা সোজা থাকে আর একটা উল্টো থাকে। আল্লাহ না করে কোনো কারণে এই যে দিক দিয়ে নাই এদিক দিয়ে যদি ব্যাটারির নেগেটিভ প্রান্তটা যদি এখানে নিকেল স্টিল দিয়ে কানেকশন করার পরে এটা যদি টাচ পায়, এটা কিন্তু স্পার্ক করে নষ্ট হয়ে যাওয়ার বা আগুন ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। যার কারণে এই ধরনের সম্ভাবনাগুলো দূর করার জন্য এই ক্যাপটন ট্যাপটাকে ব্যবহার করতে হয় একটা ব্যাটারি থেকে আরেকটা ব্যাটারি ডিটাচ রাখার জন্য। এই ক্যাপটন ট্যাপটা ব্যবহার করলে পরে একটু ডিটাচ থাকতেছেই, সাথে করে যখন এই ব্যাটারি ব্র্যাকেটটা ব্যবহার করা হবে তখন কিন্তু ব্যাটারিগুলো আরেকটার চেয়ে যথেষ্ট দূরে থাকতেছে এবং একটা সুন্দর শেপ আসতেছে ব্যাটারি প্যাকের। দেখতেও একটা চমৎকার একটা প্রফেশনাল একটা লুক আসবে। অনেকেই আমরা দেখে থাকি যে সিলিন্ডার সেলগুলো দিয়ে ট্যাপ দিয়ে পেঁচে প্যাক তৈরি করে কাস্টমার এন্ডে আপনারা দিয়ে দিচ্ছেন, কোনোভাবেই এটা প্রফেশনাল লুকের মধ্যে পড়ে না। অল্প কিছু খরচ হলেও আপনারা এই অ্যাক্সেসরিজগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। সাথে আছে আরেকটা টেপ, এটা হচ্ছে ফাইবার গ্লাস টেপ, খুবই কাজের একটা টেপ, বিশেষ করে যারা ব্যাটারি প্যাক তৈরি করেন, যারা প্রিজমেটিক সেল দিয়ে প্যাক তৈরি করেন, ছোট প্যাক তৈরি করেন, তখন এই টেপটা দিয়ে বাইন্ডিং করে নিলে পর খুব সহজে ব্যাটারিগুলো নাড়াচাড়া করার জায়গা পায় না। এইটা ব্যবহার করতে পারেন। কাটিং এর জন্য, ক্রিম্পিং এর জন্য ছোট্ট একটা প্লায়ার্স, এই প্লায়ার্সটা আপনারা ব্যবহার করতে পারেন। বড় ক্রিম্পারটা আমি ব্যবহার করে থাকি বড় লাক্স ক্রিম্প করার জন্য, খুবই কাজের একটা জিনিস, বিশেষ করে যারা বড় প্যাক তৈরি করেন এবং রেগুলার প্যাক যারা তৈরি করেন তাদের জন্য এই টুলসটা খুবই কাজের একটা টুলস। আপনারা সংগ্রহ করে নেবেন। খুব শক্তভাবে মোটা কেবলগুলোর মাথায় লাক্স লাগানোর জন্য এই ক্রিম্পারটা আপনাদের প্রয়োজন। মোটামুটি এই হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল অ্যাক্সেসরিজ, যা কিছু দেখানো সম্ভব এইখানে আছে। এছাড়া আমাদের কাছে আপনি নিকেল স্ট্রিপ পাবেন, বিভিন্ন সাইজের সফট সিলিকন কেবল পাবেন, বিভিন্ন সাইজের টেপ পাবেন, ফাইবার গ্লাস টেপ পাবেন, ক্যাপটন টেপ পাবেন, তারপর হচ্ছে ইনসুলেটর টেপ থাকবে। অর্থাৎ একটা ব্যাটারি প্যাক স্মার্ট ব্যাটারি প্যাক তৈরি করার জন্য যাবতীয় স্মার্ট অ্যাক্সেসরিজ আপনারা আমাদের এই এক জায়গায় একসাথে সবকিছু পেয়ে যাবেন। আপনাদের যে কোনো ধরনের বিএমএস বলেন, অ্যাক্সেসরিজ বলেন প্রয়োজন হবে, আমাদের স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করতে পারেন, মেসেজ দিতে পারেন। এছাড়াও আমাদের লোকেশনে, আমাদের স্টোরে এসে, আমাদের হাউসে এসে সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারেন। আমাদের হাউসের ঠিকানা, আপনারা যারা আমাদের স্টোরে আসতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে কনফার্ম হয়ে তারপরে আসবেন। আজকে এটুকু পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সহযোগিতাই
আমাদের কাম্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।